আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো গ্রামে গেলে আমরা অলওয়েজ ভালো থাকি, যদিও যাওয়ার সময় অনেক টায়ার্ড হয়ে যাই আর গিয়ে সেরাও অনেক টায়ার্ড হয়ে যায়। তারপরে হচ্ছে গ্রামে গেলে একটু শান্তিই লাগে। তো আমরা যখন গেছিলাম প্রচণ্ড গরম ছিল, তো আমরা হচ্ছে গিয়ে সেরে একদম জাস্ট জামা কাপড়টা শেষ করে খাওয়া দাওয়া শেষ করে আমরা পানিতে নেমে গেছি। তো তখন অল্প পানি ছিল আর নামে অনেক মজা পাইছিলাম। আমিও লাস্টের দিকে নামছিলাম, তো আয়াতুল্লাহ আর ফাতিহাকে একটু সাঁতার শেখানো ট্রাই করতেছিলাম, যেহেতু ওরা সাঁতার পারে না। সো আমরাও একটু ট্রাই করতেছিলাম ওদের সাঁতার শেখানোর জন্য। তো অনেকক্ষণ পানিতে ছিলাম, অনেক মজা লাগে অ্যাটলিস্ট গ্রামে গেলে এই জিনিসটা। তো রাতের দিকে হচ্ছে আমরা একটু বারবিকিউ করতেছিলাম, আমার হাজব্যান্ডের সব কাজিনরা ছিল। তো হচ্ছে যে মোটামুটি আমরা এখানে 2-3টা মুরগি গ্রিল করছি, যেহেতু ভাগে একটাও পাই নাই আর কি, এমন একটা অবস্থা, এত মজা হয়েছিল। তো ওইখানে গরম করতে করতে সবাই খেয়ে ফেলতেছিল, আর এই যে সবাই গ্রামের ওরা করতেছিল, আমি আবার সব কিছু ম্যারিনেশন টেশন করে দিলাম। দেন ওরা হচ্ছে যে একটা ভাজাভাজি করতেছিল। তো আমি আবার রুটি বানাইছিলাম, তো রুটিগুলো এত শক্ত হয়েছিল, আমি একটু রুটি বানাইতে পারি না, তো ট্রাই করতেছিলাম সেদিন। তো সবাই খেয়ে বলতেছিল যে জেলখানার রুটি হয়েছে, জেলখানার রুটি নাকি এত শক্ত। তো যাই হোক, সবাই তাও খাইছে আলহামদুলিল্লাহ। তো রাতটা মোটামুটি অনেক ভালো কাটছে, বাট প্রচণ্ড গরম ছিল ভাই। গ্রামে এত পরিমাণ গরম, একটা মানে গাছের পাতাও নড়তেছিল না, এমন মানে গরম ছিল। তো তারপরে হচ্ছে যে আমরা রাতের বেলা একটু মজা টজা করলাম। তার আগে আবার আমরা একটু ঘুরতে গেছিলাম, আমরা নিজেই বাজার টাজার করে নিয়ে আসছি। এনে হচ্ছে যে এই যে আমরা আড্ডা মারতেছিলাম আর হচ্ছে কাজ করতেছিল সবাই। আর ফাতিহা খেলতেছিল। ও হচ্ছে যে ওর ফ্রেন্ডরা যে আবার ওর কাজিনগুলো হচ্ছে ঘুমাই গেছিলো, ওরা বেশি রাত পর্যন্ত জাগতে পারে না গ্রামের মানুষজন। এই কারণে হচ্ছে যে ও একা একাই খেলতেছিল। তারপরে হচ্ছে বারবিকিউ শেষ করে দেন আমরা হচ্ছে আর রাতে ভাত ঠাত খাই নেই। তো রাতের ভাত খাওয়ার প্রিপারেশন হচ্ছে আমার শাশুড়িরা খাইছিল আর কি। তো এই তো গ্রামে গেলে বারবিকিউটা মাস্ট থাকা উচিত, বাট এটা অনেক মজা হয় যদি সবাই থাকে, একা একা কিছু মজা হয় না। তো সবাই যখন থাকে একসাথে তখনই বেশি মজা হয়। তো এই যে তারপর হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ, আমাদের ডাইনিং টেবিল আছে, বাট আমরা সবাই মিলে ফ্লোরিং করে একসাথে খাচ্ছিলাম। তো এই যে আমার ননাস, উনি হচ্ছে যে আমার শাশুড়ির বড় বোনের মেয়ে, ওরাও গেছিলো আমাদের সাথে। ওরা যাওয়াতে বেশি মজা হয়েছে। তো উনি রান্নাবান্না করছে, আমি জাস্ট খাইছি আর কি। তো উনি হচ্ছে যে প্রচুর পরিমাণ অনেক তাড়াতাড়ি অনেক মানুষের জন্য অনেক কাজ করতে পারে, আর আমি হচ্ছে এত পারি না, তো উনি আমাকে কোনো কাজ বাজ করতে দেয়নি। দেন আমরা খাওয়া দাওয়া শেষ করে বিকালের দিকে একটু কবরস্থানে গেছিলাম। এখানে হচ্ছে যে আমার দাদা শ্বশুর, তারপরে শাশুড়ির দাদা শাশুড়ির, তারপরে আমার চাচা শ্বশুরের সবার কবর। তো আমার হাজব্যান্ড আর কি সবাই মিলে, আমার শ্বশুর সবাই মিলে হচ্ছে যে কবর জিয়ারত করতে গেছিলো। আমরাও গেছিলাম, বাট আমরা হচ্ছে দূরে ছিলাম আর ছেলেরা গেছিলো। তো মেয়েরা তো কবরস্থানে যায় না, তাই হচ্ছে আমরা দূরে ছিলাম। তো এখানের পরিবেশটা এত সুন্দর, এত মনোরম, চারিদিকে সবুজ আর সবুজ, আর এখানেই মনে হয় যে সব বাতাসা এসে এখানেই বসেছিল। আর এত ভাল লাগতেছিল, মানে চোখটা জুড়ে যাচ্ছিল, এমন একটু ইয়া। তো সামনে আবার পাম্প দেখলাম আমরা, দেখার পরে হচ্ছে আমাদের গ্রামের কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় পাম্পের মধ্যে আমরা গোসল করতাম, নানা বাড়ি যখন যাইতাম, সব কাজিনরা তখন ছিল। অন্যরকম একটা অদ্ভুত একটা ইমোশন কাজ করে এইসব জায়গায় গেলে আর কি। তো দূর থেকে এই যে গরু দেখা যাচ্ছিল, আমি আবার ফাতিহাকে দেখাচ্ছিলাম যে আম্মু দেখো গরুগুলো ঘাস খাচ্ছে এই আর কি অবস্থা। তো এই কবরস্থানের আশেপাশে এত ফল ছিল, মানে সবজি, বড় বড় হচ্ছে যে পেঁপে, তারপরে হচ্ছে অনেক আম ছিল। সো অনেক ফুল গাছ ছিল। কবরস্থানটা আসলে অনেক সুন্দর, মানে গেলে মনে হয় না যে এখানে কবর আছে আর কি। তো এই যে আমার মেয়ে হচ্ছে যে ওর বাবার সাথে মহব্বত করতেছে। তারপরে হচ্ছে যে ও ফুলটা এনে আমাকে দিচ্ছে। তো সব সময় ফুল পেলে, কিংবা আমার ছেলে মেয়ে দুইটাই ফুল টুল পেলে ছিঁড়ে আমার কাছে নিয়ে আসে। তো আমার কাছে ফুল ছিঁড়া একদমই অপছন্দ, আমি ফুল ছিঁড়তে একদম অপছন্দ করি। আমার কাছে ফুল গাছে থাকলেই ভালো লাগে, ছিঁড়ে ফেললে নষ্ট হয়ে যায়, তাই আমি হচ্ছে যে খুব মায়া করি এইসব বিষয়। তো এখানের ওয়েদারটা এত ভালো লাগে আমার কাছে, আমি অনেকক্ষণ ছিলাম। তারপরে হচ্ছে যে এখান থেকে আমরা আবার রাতেরবেলা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো এটা হচ্ছে কুমিল্লাতে আমার শ্বশুরবাড়ি গ্রাম যে। তো আমরা এখান থেকে একটু ঘুরে ফিরে দেন রাতে আমরা ঢাকার দিকে রওনা হব সবাই মিলে একসাথে। তো এখানে ঘোরাঘুরি করার পর হচ্ছে আমরা বাড়িতে গিয়েছিলাম, বাড়িতে গিয়ে তারপরে লাকেজ টাকেজ গোছায় দেন আমরা ঢাকার উদ্দেশ্যে আর কি রওনা হব। তো এখানে পেঁপে গাছটা দেখে আমি আলামিনকে বলতেছিলাম, আমাদের ড্রাইভার যে, ওকে বলতেছিলাম তাড়াতাড়ি একটা আলামিন একটা পেঁপে ছিল।
তো ও তাড়াতাড়ি করে একটা পেঁপে ছিঁড়ে নিয়ে আসতেছিলো, বলতেছিল আপু কবরস্থানে চুরি করা যাবে না। আমি কি চুরি করতেছে না, গাছে ছিল তাই নিয়ে আসি। তো এই যে আমরা হচ্ছে যে যাচ্ছিলাম, বাড়ির দিকে রওনা হচ্ছিলাম। তো ফাতিহা খুব বিরক্ত হচ্ছিল কেন যেন গাড়িতে, ও অনেক বিরক্ত করতেছিল আর ও আজকে রাতটা থেকে যেতে চাচ্ছিল। তো যাওয়ার সময় আমরাও বের হব এমন টাইমে হচ্ছে যে আমার মানে দেবরের একটা বেবি হয়েছে, মাশাআল্লাহ ছোট একটা মেয়ে হয়েছে। তো যাওয়ার টাইমে হচ্ছে যে ওকে আমরা কি আমরা রাতেরবেলা যাব আর দুপুরবেলাও হয়ে গেছে। তো যেহেতু নর্মালে হয়েছে ওকে তাড়াতাড়ি করে বাসায় আর কি নিয়ে আসছে। তো আমরা যেতে যেতে রাত হয়ে গেছে, পরে যাওয়ার সময় ওকে একটু দেখে গেলাম। তো মাশাআল্লাহ ফাতিহা অনেক মজা পাইছে এই যে ইয়াটা, তো অনেক মজা পাইছে আর বাচ্চাটাও মাশাআল্লাহ অনেক কিউট হয়েছিল। তারপরে আমরা রওনা দিয়ে দিই ঢাকার উদ্দেশ্যে। তো যাওয়ার পথে আমাদের একটু হালকা পাতলা নাস্তা খাওয়ার জন্য এই হোটেলটায় আর কি, হোটেল না তো এটা রেস্টুরেন্ট টাইপের, ফাস্টফুড টাইপের। তো এখানে ঢুকলাম, ঢুকে হচ্ছে যে হালকা পাতলা কিছু স্ন্যাক্স খেয়ে তারপরে হচ্ছে আমরা ঢাকার উদ্দেশ্যে আবার রওনা দিই। মাঝখানে এটার ব্রেক টাইম ছিল, এটার ভিতরে আমার কাছে তেমন মানে আহামরি কোনো খাবার দাবার ছিল না, সব হচ্ছে স্ন্যাক্স টাইপের ছিল, যেমন চিপস, বিস্কিটস, আইসক্রিম এগুলা। তো আমি আবার একটু চা না খেলাম ওর হয় না, পরে এখান থেকে একটা কফি খাইলাম। বাট এখানের ইন্টেরিয়র ডিজাইনারটা অনেক সুন্দর ছিল। তো মোটামুটি এই যে মাছগুলো অনেক সুন্দর, আর এটা হচ্ছে কাচের মতো, ভেতরে দাঁড়ালেও পুরো কাচের ভিতরে আর কি মাছ দেখা যায়। তো বাইরে বসে বসে মাছ দেখা যায়। আর এখানের পরিবেশটা অনেক সুন্দর ছিল, বাট অনেক ভিড় ছিল। মনে হয় সবাই ওই দিন আসছে আমাদের দেখা দেখি, মনে হয় সবাই ওই দিন একদম পুরো এত ভিড় ছিল আমরা বসার জায়গা পাচ্ছিলাম না। পরে হচ্ছে যে কয়েকজন উঠে যাচ্ছিল, তারপর হচ্ছে আমরা বসছি। তো আলহামদুলিল্লাহ দিনটা অনেক এনজয় করলাম, আলহামদুলিল্লাহ।